নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমরা গতকালই দেখেছি 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করোনা সংক্রমণ রুখতে 72 ঘন্টার ফর্মুলা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে কেউ কোভিড পজিটিভ ধরা পড়লে 72 ঘন্টার মধ্যে তার কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে, অর্থাৎ কারা কারা তার সংস্পর্শে এসেছিলেন সেটা নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের পরীক্ষা করতে হবে। শুধু তাই নয়, যে এলাকায় এই সংক্রমণ হয়েছে সেখানের পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনে সন্দেহভাজন সবার পরীক্ষা চালাতে হবে। কতটা কার্যকরী এই 72 ঘন্টার ফর্মুলা এবং অনেকগুলো প্রশ্নের জায়গাও থাকছে, পরিকাঠামোগতভাবে বাস্তবায়ন সেটার ক্ষেত্রে কত অন্তরায় রয়েছে, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসক, ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক এবং ডক্টর সুবর্ণ গোস্বামী। আমি চিকিৎসকদের কাছে যাওয়ার আগে একটু শুনে নেব কি বলেছেন প্রধানমন্ত্রী। एक्सपर्ट्स अब ये कह रहे हैं कि अगर हम शुरुआत के 72 घंटे में ही केसेस की पहचान कर ले तो ये संक्रमण काफी हद तक धीमा हो जाता है। एक नया मंत्र हमें बराबर पहुंचाना पड़ेगा और वो है 72 घंटे में जिसको भी हुआ है उसके आसपास के सबको उसका टेस्टिंग हो जाना चाहिए, उनका ट्रेसिंग होना चाहिए, उनके लिए जो आवश्यक है वो व्यवस्था होनी चाहिए। সরাসরি চলে যাব ডক্টর ভৌমিকের কাছে। শুরুতেই ডক্টর ভৌমিক, 72 ঘন্টার সময়কালটা এটা কতটা ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট ট্রেসিং এর ক্ষেত্রে? নমস্কার মৌপিয়া। 72 ঘন্টা যেটা আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন সেটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমি এর সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কি ধরনের এক্সপোজার হচ্ছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। যদি আমি যদি একটি কোভিড পজিটিভ পেশেন্টের সংস্পর্শে আসি, সে যদি মাস্ক পরে থাকে আর আমি যদি মাস্ক পরে থাকি, তাহলে কিন্তু আমাদের চান্সেস অফ ইনফেকশন কম, যেটা আমরা লো এক্সপোজার বলি। আর মিনিস্ট্রি অফ হেলথ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু পুরোপুরি গাইডলাইন বের করে দিয়েছে যে সেই ক্ষেত্রে কাদের কন্ট্যাক্ট ট্রেসিং করা হবে আর কাদের টেস্টিং করা হবে। কালকে প্রাইম মিনিস্টার ওই স্টেটমেন্টটা দিয়েছেন, আমরা সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করতে পারি, কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে কি ধরনের এক্সপোজার গুলো হয়। একটা হচ্ছে হাই এক্সপোজার, মানে আপনি কোভিড পেশেন্টের কাছে গেলেন, 15 মিনিট ধরে থাকলেন, কোভিড পেশেন্টও মাস্ক পরে ছিল না, আপনিও মাস্ক পরে ছিলেন না, আপনার চান্সেস অফ ইনফেকশন অনেক বেশি। আর দ্বিতীয় এক্সপোজার গুলো হয় সেগুলো হচ্ছে লো এক্সপোজার, 15 মিনিটের কম, আপনি মাস্ক পরে আছেন, সঠিক মাস্ক পরে আছেন, ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক না, ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক বা N95 পরে আছেন, রুগীও মাস্ক পরে আছে, আপনার চান্সেস অফ ইনফেকশন কিন্তু কম। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে কন্ট্যাক্ট ট্রেসিং করার সময়, যে কারা হাই রিস্ক এক্সপোজারে ছিলেন, কারা লো রিস্ক এক্সপোজারে ছিলেন, তারপরে কিন্তু আমাদের টেস্টিং এর দিকে এগোনো উচিত। আমি আসবো আপনার কাছে, আমি ডক্টর গোস্বামীর কাছে চলে যাব। ডক্টর গোস্বামী, 72 ঘন্টার সময়টা কতটা ক্রুশিয়াল, যেটা প্রধানমন্ত্রী বলছেন, যে পরামর্শ দিচ্ছেন যে 72 ঘন্টার মধ্যে যারা যারা সংস্পর্শে এসেছেন সেই কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের টেস্টিংয়ের আওতায় আনতে হবে, এই 72 ঘন্টাটাই কি সবচেয়ে ক্রুশিয়াল? মোটামুটি দেখা গেছে যে যাদের সিমটম উপসর্গ তৈরি হয় দিন আগে থেকে তারা ইনফেক্টিভ হয়ে থাকে, অর্থাৎ তারা সংক্রমণ ছড়াতে সক্ষম হয়ে থাকে। সেই জন্য 72 ঘন্টাটা ভীষণ ইম্পর্টেন্ট। যে 72 ঘন্টা মানে আজকে যদি আমার সিমটম শুরু হয়, আগামীকাল আমি পজিটিভ ধরা পড়ি, তাহলে আমার আজকে থেকে গত 3 দিনের মধ্যে কাদের 6 ফুটের মধ্যে আমি 15 মিনিটের বেশি সময় কাটিয়েছি, সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে প্রত্যেককে টেস্ট করা, তাদের উপসর্গ থাকুক বা না থাকুক, এবং উপসর্গ থাকলে তাদেরকে হচ্ছে যে যতক্ষণ না টেস্ট রেজাল্ট এসছে ততক্ষণ আপনি তাদের আইসোলেশনে রাখা, আর উপসর্গ যাবে কোয়ারেন্টাইন করে রাখা 14 দিন পর্যন্ত। যদি টেস্টিং এর উপযুক্ত পরিকাঠামো না থাকে বা টেস্টিং না করানো যায়, তাহলে তাদের 14 দিনের কোয়ারেন্টাইন একটা বিধান আছে, তাকে মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা সঠিকভাবে নির্দেশ দিয়েছেন। তো এখানে আমি একটু আপনার কাছে স্পষ্টভাবে জানার চেষ্টা করবো, যে আপনিও বললেন, ডক্টর ভৌমিকও বললেন, যে 6 ফুট এবং 15 মিনিট এই দুটো কি খুব গুরুত্বপূর্ণ? 6 ফুটটা যেমন আমরা 2 গজ কি দূরে শুনে আসছি, অর্থাৎ 15 মিনিট যারা সংস্পর্শে এসেছেন বা কাছাকাছি এসেছেন তাদের আলাদা করে ফোকাসে রাখতে হবে। হ্যাঁ, ঠিক কথা। আমরা যখন কন্ট্যাক্ট ট্রেসিং করি, ধরুন আমি বাজারে গিয়ে একটা কিছু কিনলাম, চলে এলাম,
সেটাকে আমরা ক্লোজ কন্ট্যাক্ট হিসেবে ধরি না। আমরা ইউজুয়ালি তাদেরকে ক্লোজ কন্ট্যাক্ট হিসেবে ধরি, একটা হচ্ছে হাউস হোল্ড কন্ট্যাক্ট, অর্থাৎ তার পরিবারের লোকজন যারা রয়েছেন, যারা তিনি পজিটিভ বেরোলেন তার পরিবারের লোকজনকে অবশ্যই আমরা ক্লোজ কন্ট্যাক্ট হিসেবে ধরি। এছাড়া ক্লোজ সেটিং এ যারা করছেন, অর্থাৎ অফিসে যদি হয় তাহলে অফিসে কলিগ যারা রয়েছেন তাদের সাথে ধরি। এছাড়াও হচ্ছে যে যারা আমরা ধরা যাক যে একই গাড়িতে হয়তো ট্রাভেল করেছি অনেকক্ষণ 3জন 4জন মিলে, তাহলে তাদেরকেও ক্লোজ কন্ট্যাক্ট ধরা হবে। মাস্ক পরে থাকুন বা না থাকুন সেক্ষেত্রে ক্লোজ কন্ট্যাক্ট তাদের ধরে নেওয়া হবে। মাস্ক পরার ক্ষেত্রে একটাই, যেটা হেলথ কেয়ার সেটিং এ যদি হয়, তাহলে যদি হেলথ কেয়ার প্রোভাইডার তিনি যদি N95 মাস্ক পরে থাকেন এবং পেশেন্ট ডিল করে থাকেন, ট্রিট করে থাকেন। তো আমি ডক্টর ভৌমিকের কাছে আসবো। ডক্টর ভৌমিক, কিন্তু এই যে কাজটা বিশেষ করে আমাদের মতো এরকম একটা জনবহুল দেশে, বিশেষ করে যখন আমরা জানি যে আনলকিং শুরু হয়ে গেছে, এখন অফিস কাছারি খুলে গেছে, সেখানে দাঁড়িয়ে পাবলিক ট্রান্সপোর্ট সেগুলো মোটামুটি চালু হয়ে গেছে, লোকাল ট্রেন চালু না হলেও, প্যাসেঞ্জার ট্রেন চালু না হলেও, সেখানে দাঁড়িয়ে এটা তো একটা হারকিউলিয়ান টাস্ক, কি 72 ঘন্টার মধ্যে সমস্ত কন্ট্যাক্ট ট্রেসিং করা এবং সেই মতো টেস্টিং বাস্তবায়নের ক্ষেত্রে কতটা সংশয় থাকছে? এটা একদম সঠিক আপনি বলেছেন। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভারত সরকারের আরো বেশি করে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিংটা কিন্তু শুরু করা উচিত। আজকে ডেফিনেটলি আমরা এটা নিয়ে মানে ডিবেট করতে পারি যে র্যাপিড অ্যান্টিজেনের টেস্টের সেন্সিটিভিটি কম, কিন্তু যাদের আমাদের সন্দেহ হচ্ছে, উপসর্গ চলে এসছে, এরা কন্ট্যাক্ট ট্রেসিং এ ধরা পড়েছেন, তাদের যদি আমরা RT-PCR এর জন্য ওয়েট না করতে পারি, সন্দেহ যদি তাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং যেটা দিল্লি করেছে ভীষণভাবে কন্টেনমেন্ট জোনে, ইভেন পশ্চিমবঙ্গ সরকারও করছেন, কন্টেনমেন্ট জোনে করছেন, সেইগুলো আমাদের শুরু করে দেওয়া উচিত। এটা ঠিকই যে এটা ভীষণ হারকুলিয়ান টাস্ক। এই সাথে আমি এটাও বলবো যে আমাদের সাধারণ নাগরিক হিসেবে এই একটা দায়িত্ব রয়েই গেছে, যদি আমি কোনো পজিটিভ পেশেন্টের কাছাকাছি আসি, তাহলে কিন্তু আমি যদি জানতে পারি যে আমার পজিটিভ পেশেন্টের কাছাকাছি আমি এসছি, আর আমার এক্সপোজার হয়েছে, আমার কিন্তু ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত, বা যে মানে কোনো স্বাস্থ্য পরিষেবার সাথে যোগাযোগ করে নিজের টেস্টিংটা করিয়ে নেওয়া উচিত। এই জিনিসটা কিন্তু আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর গোস্বামীর কাছেও আসবো যে পরিকাঠামোগত দিক দিয়ে সত্যি সত্যি আমাদের মতো দেশের বাস্তবায়নটা সেটা কতটা সহজ বা আদৌ ততটা সহজ কি না, এই 72 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং এবং তাদের সমস্ত সেই সমস্ত যারা যারা ক্লোজ কন্ট্যাক্টে এসেছেন তাদের সবার টেস্টিং সেটা এনশিওর করা? না, আমরা কিন্তু এই কাজ শুরু থেকেই করে চলেছি রোপিয়া। পজিটিভ বেরোলেন লাস্টে তার 72 ঘন্টা হচ্ছে তিনি একদম শুরু হওয়ার 72 ঘন্টা আগে তার ক্লোজ কন্ট্যাক্টে এসেছেন তাদেরকে আমরা বলেছিলাম তিনটের উপর জোর দিয়েছিলাম, টেস্টিং এবং ট্রিটমেন্ট। তো এই ক্লোজ কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজটা কিন্তু শুরু থেকেই আমরা করে চলেছি, এবং যেটা ডক্টর ভৌমিক বললেন যে এখন হ্যাঁ RT-PCR সময় বেশি লাগছে বা আমাদের পরিকাঠামো ততটা নেই, তার জন্য আমরা র্যাপিড অ্যান্টিজেন ইউজ করছি। র্যাপিড অ্যান্টিজেন দিয়ে আমরা হচ্ছে যে 15 মিনিটের মধ্যে রিপোর্ট পেয়ে যাচ্ছি। ক্লোজ কন্ট্যাক্ট যারা তাদের প্রতিদিনই, প্রাইমারি কন্ট্যাক্ট যারা তাদের টেস্টিংটা চলছে, এবং তাদের যাদের পজিটিভ বেরোচ্ছে তাদেরকে আমরা আইসোলেট করছি, নেগেটিভ বেরোচ্ছে তাদের আরো 14 দিন আমরা কোয়ারেন্টাইন করছি। এটা কিন্তু চলছে। তো ডক্টর ভৌমিক, এই যে 72 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং এবং তাদের টেস্টিংয়ে আনা, এটার ওপর গোটা এই করোনার গ্রাফ, যেটা প্রথম থেকে আমরা শুনে আসছি যে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এখনও অবধি কার্ভ ফ্ল্যাটেন তো হচ্ছেই না, বরং লাস্ট দুদিনের পরিসংখ্যান ছাড়া আমরা দেখছি ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে। এটা কতটা ইম্পর্টেন্ট এই কার্ভটাকে ডাউন করার ক্ষেত্রে? কথা বলতে চাই, আপনি যদি দিল্লির মডেলটা দেখেন, দিল্লি NCR এ, সেখানে কিন্তু কার্ভটা এখন নিচের দিকে। প্রায় 3 সপ্তাহ আগে কার্ভটা ঊর্ধ্বমুখী ছিল, পেশেন্টরা কোনো মানে জায়গা পাচ্ছিলেন না ভর্তি হওয়ার, কিন্তু এই কন্ট্যাক্ট ট্রেসিং করে দিল্লি সরকার কিন্তু এটাকে পুরোপুরি কম করে দিয়েছে। এফেক্টিভ রিপ্রোডাকশনও কমে গেছে, একের নিচে নেমে গেছে। একদম। আর এখানে আমি আরেকটা জোর দেব, যেটা আমাদের একটা সাকসেস স্টোরি আছে, সেটা হচ্ছে আমাদের সাকসেস স্টোরি যেটা মহারাষ্ট্রতে আছে, আমাদের সবচেয়ে বড় যেটা স্লাম
ধারাবিতে কিন্তু এই কন্ট্যাক্ট ট্রেসিংটাকে পুরো ঘরে ঘরে, যেখানে 10টা-15টা লোক প্রায় 500 স্কোয়ার ফিটে থাকতো, সেখানে কিন্তু সরকার করেছেন। সেইখানে কিন্তু এই সাকসেস মডেলটা দেখা গেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারেরও বলবো যে পশ্চিমবঙ্গ সরকার কিছু কিছু ক্ষেত্রে যেখানে সরকার মেনেছেন যে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করে আজকে কন্টেনমেন্ট জোন কমে গেছে। তো সরকার যেখানে করছেন এই কন্ট্যাক্ট ট্রেসিং, কন্টেনমেন্ট আর সার্ভাইলেন্স, তাতে কিন্তু কার্ভগুলো নামছে। আমাদের পজিটিভ থাকতে হবে। আমি কিন্তু বলবো যে নিশ্চয়ই এই যে আমরা স্ট্র্যাটেজিটা যেটা প্রাইম মিনিস্টার বলেছেন, এটা ভালো স্ট্র্যাটেজি, এটা আমাদের মেনে চলতে হবে। তো আমি ডক্টর গোস্বামীর কাছে এখানে আসবো যে যখন এই কন্ট্যাক্ট ট্রেসিংয়ের পার্টটা আসে তখন সবচেয়ে বড় ভূমিকা হয়ে দাঁড়ায় রোগী এবং তার পরিবার পরিজনের। আমরা যেখানে এখনও অবধি দেখতে পাচ্ছি যে কোনো কোনো অংশে সচেতনতার অভাব, অনেকে স্বীকারই করতে চাইছেন না, অনেকের মধ্যে একটা বেপরোয়া মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ। সেখানে দাঁড়িয়ে এই একদম সাধারণ মানুষ যারা কোভিড পজিটিভ হচ্ছেন বা যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই গোটা ব্যাপারটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়? এটা মফিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আমাদের এই যে অস্ট্রাসাইজ করা, স্টিগমাটাইজ করার ব্যাপারটা যতদিন থাকবে কন্ট্যাক্ট ট্রেসিং সঠিকভাবে আমরা করতে পারবো না। আমরা দেখেছি যে আমরা যদি 80% অন্তত 80% কন্ট্যাক্টকে করতে পারি এবং অ্যাকর্ডিংলি আমরা আইসোলেট করতে পারি বা কোয়ারেন্টাইন করতে পারি, তাহলে কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণে থাকে। আসলে কন্ট্যাক্ট ট্রেসিংটা কেন গুরুত্বপূর্ণ, যে একজন রোগী তার কতজন সংক্রমণ ছড়াচ্ছে, কতজনকে আরো পজিটিভ করে দিচ্ছে, এটার উপর নির্ভর করে আমি প্যান্ডেমিক কতটা কন্ট্রোল করলাম। আমরা বের করতে পারি এইভাবে বেসিক রিপ্রোডাকশন রেট, যেটাকে স্ট্যাটিস্টিক্যাল ভাষায় R0 বলে সিম্বলাইজ করা হয়, সেটা একের নিচে রাখাটাই জনস্বাস্থ্যের মূল লক্ষ্য, সরকারের মূল লক্ষ্য। এই R0 কে যদি একের নিচে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার বলতে পারবো যে এই মহামারীটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। এই R0 যদি বা প্রোডাকশন রেট ক্যালকুলেট করতে গেলে আমার যেটা লাগবে যে প্রত্যেকটা পজিটিভ পেশেন্ট সে আর কতজনকে রোগটা ছড়াচ্ছে, সেটা জানতে গেলে তুমি বললে সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। যে একজন পজিটিভ পেশেন্ট সেটা জানাটা সবার আগে জরুরি। আমি জানবো কি করে যে আমি কোনো পজিটিভের সংস্পর্শে এলাম কিনা, কে পজিটিভ হলো, এটা হচ্ছে যে ওপেন পাবলিক ডোমেইনেই দেওয়া উচিত। পাড়ার লোকের, অফিসের কলিগের প্রত্যেকের কাছে একটা ম্যান্ডেটরি ডিসক্লোজার এটা হওয়া উচিত যে আমি পজিটিভ হয়েছি টেস্টে, সুতরাং আমার ক্লোজ কন্ট্যাক্টে আমার শুরু হবার 72 ঘন্টা আগে, গত 72 ঘন্টায় যারা যারা আমার ঘনিষ্ঠ সংস্পর্শে এসছেন তারা সকলে টেস্ট করেন, রিপোর্ট করুন এবং টেস্ট করেন এবং আইসোলেট করুন, কোয়ারেন্টাইন করুন অ্যাকর্ডিংলি। সিমটম থাকলে আইসোলেট করতে বলবো, না থাকলে কোয়ারেন্টাইন করতে বলবো। এটা অত্যন্ত